নমস্কার বন্ধুরা, আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা আপনারা সিটেট সেপ্টেম্বর 2026-এ অনলাইন অ্যাপ্লাই করে দিয়েছেন এবং যারা অ্যাপ্লাই এখনও করেননি কিন্তু করে নেবেন, তো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও। কারণ আমরা অ্যাপ্লাই করার সময় যদি আমরা ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 যদি আমরা সঠিক ভাষা নির্বাচন না করি, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর যদি আমরা প্রাপ্ত করি রেজাল্টের পর, তারপরেও কিন্তু আমরা চাকরি পাবো না। আর যদি ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 যদি আমাদের ঠিকঠাক ভাষা যদি আমরা নির্বাচন করি বা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের চাকরি কনফার্ম। এবার কথা হচ্ছে যে স্যার, আমি ল্যাঙ্গুয়েজ 1 আমার পক্ষে কোনটি পারফেক্ট, কোনটা আমার পক্ষে নেওয়াটা বেটার, বা কোনটা নিলে কোন ভাষাটা আমি নিলে ল্যাঙ্গুয়েজ 1 কোন ভাষাটা নিলে আমার চাকরি কনফার্ম থাকবে, আর ল্যাঙ্গুয়েজ 1 কোন ভাষাটা নিলে আমি চাকরি পাবো না পরীক্ষার পরেও, এটা আমি একদম আপনাদের এবারে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। একটু দেখার চেষ্টা করুন। তো কিন্তু অ্যাপ্লাই করার আগে এই ভিডিওটা অবশ্যই দেখে তারপরে অ্যাপ্লাই করবেন, চাকরি নিশ্চিত হবে। দেখুন, একটা কথা আমি এখানে একটা সুন্দর একটা স্লাইডে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আপনি যদি এটা পেপার 1 হোক বা পেপার 2 হোক, দুইটার ক্ষেত্রে কিন্তু একদম সেম লজিকটা ফলো থাকবে। আমি যেটা বলবো, যদি আপনি বেঙ্গলি, আপনি আফটার সিটেড কোয়ালিফাই করার পর আপনি কোন স্কুলে চাকরি করতে চান, আপনার একটা নির্দিষ্ট মোটিভ তো রয়েছে যে স্যার আমি বেঙ্গলি মিডিয়াম স্কুলে চাকরি করব। অনেকে আছে যারা বেঙ্গলি মিডিয়াম স্কুলে চাকরি করে। অনেকে বলবে যে স্যার না, আমি তো ইংরেজি মিডিয়াম স্কুলে চাকরি করব। আবার অনেকে বলবে যে স্যার আমি অ্যাসামিস মিডিয়াম স্কুলে চাকরি করব, কারণ আমার আশেপাশে অ্যাসামিস মিডিয়াম। আবার কেউ বলবে যে স্যার আমার হিন্দি মিডিয়াম স্কুলে আমি চাকরি করব। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, যে ভাষাতে আপনারা চাকরি করতে চাচ্ছেন বা আপনার আশেপাশে যে মিডিয়াম স্কুলগুলো বেশি আছে, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি আসামের কথা বলি, তাহলে আসামে দেখুন অ্যাসামিস মিডিয়াম স্কুলগুলো বেশি আছে এবং বাংলা মিডিয়াম স্কুলগুলো বেশি আছে। যদি আমরা ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের কথা যদি আমরা ধরি, তাহলে এখানে কিন্তু বাংলা মিডিয়াম স্কুল কিন্তু অনেক আছে। ঠিক আছে? যদি আমরা বিহারের ক্ষেত্রে যাই, তাহলে এখানে দেখবেন হিন্দি মিডিয়াম স্কুলগুলো অনেক আছে। তো আপনার আশেপাশে যে মিডিয়ামের স্কুল বেশি আছে, অর্থাৎ আপনি যে মিডিয়াম স্কুলে চাকরি করতে চান, ওই ভাষাটাকে আপনি ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে চুজ করবেন। ঠিক আছে? যদি আপনি বাংলা মিডিয়াম স্কুলে চাকরি করতে চান, তো আপনার ল্যাঙ্গুয়েজ 1টা কী থাকবে? বেঙ্গলি থাকবে। তাই যদি আমি বলি যে মিডিয়াম স্কুলে আমি চাকরি করতে চাই, আমার টার্গেট, যদি আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হই, কলকাতার বাসিন্দা হই, তাহলে আমার পক্ষে ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি নেওয়াটাই আপনার পক্ষে বেটার হবে। তো ল্যাঙ্গুয়েজ 1 যদি বেঙ্গলি নেন, তাহলে আপনি 100% আপনি পরীক্ষার সার্টিফিকেট দিয়েও আপনি চাকরি পেতে পারেন পরবর্তী সময়। আমি কেন বলছি কথাটা, উদাহরণস্বরূপে আপনাদের বোঝাচ্ছি। অর্থাৎ যে স্কুলের আমি প্রথমে আগে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি, তারপর আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি পুরো একদম প্রমাণ সহকারে। দেখুন, যেমন ল্যাঙ্গুয়েজ 1 তো আমরা বুঝলাম, যে মিডিয়াম স্কুলে আমরা চাকরি করতে চাই ওই ভাষাটাকে আমি ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে নিলাম। এবং ল্যাঙ্গুয়েজ 2 আমি কে নেব স্যার? দেখুন, ল্যাঙ্গুয়েজ 2 আপনি ওই ভাষাটাকে বাদ দিয়ে যে ভাষাটা আপনি ওখানে সিলেক্ট করেছেন, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলেছি যে ল্যাঙ্গুয়েজ 1 বাংলা। ধরে নিন আমি বিহারের ক্ষেত্রে আমি ধরে নিলাম বিহার বা হরিয়ানার ক্ষেত্রে আমি ধরে নিলাম যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমার হিন্দি, কারণ এখানে হিন্দি মিডিয়াম স্কুল অনেক আছে। ঠিক আছে? ক্লিয়ার? তো এবার স্যার ল্যাঙ্গুয়েজ 2 আমি কী নেব? দেখুন, সিটেড কোয়ালিফাই করার জন্য আপনি যে কোনো ভাষা নিতে পারেন, অর্থাৎ এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা ছাড়া যে কোনো ভাষাটা নিতে পারেন। এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আপনি হিন্দি ছাড়া যে কোনো ভাষাটা নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু একটা কথা, গত আমরা দেখেছিলাম, আমরা সব মানে স্টেটের যে নোটিফিকেশন রিক্রুটমেন্ট, এই নিয়ে আমরা সবসময় স্টাডি করি। তো আমি একবার গত 2-3 বছর আগে আমি দেখেছিলাম যে আসাম সরকার যে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছিল, তো এখানে ক্লিয়ার মেনশন করে, এই যে তার অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছিল আসাম সরকার, তো এখানে ক্লিয়ারলি মেনশন ছিল যে ল্যাঙ্গুয়েজ 1 হতে হবে। যে মিডিয়াম স্কুলে সে অ্যাপ্লাই করবে, ওই মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ তার প্রথম ল্যাঙ্গুয়েজ হতে হবে। যেটা আমি এতক্ষণ বলছি যে মিডিয়াম স্কুলে আমি চাকরি করতে চাই, ওইটা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতে হবে, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ কম্পালসারি হতে হবে। L2 ওরা কী করেছে, L2 বা ল্যাঙ্গুয়েজ 2কে ইংলিশ ওরা কম্পালসারি রেখেছে। তো এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট একবার খালি দেখেছিলাম, তারপর আরও অনেক রিক্রুটমেন্ট হয়েছে এই ধরনের আমরা যে L2 ইংলিশ
ইংলিশ কম্পালসারি হতে হবে এটা কিন্তু আমরা দেখতে পাইনি। শুধু একবার আমরা দেখতে পেয়েছিলাম একটা অ্যাডভার্টাইজমেন্টে। তো এটা দেখুন সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টের উপর ডিপেন্ড করে। তো আপনারা ল্যাঙ্গুয়েজ টু যদি ইংলিশ নিয়ে রাখেন তাহলে আপনারা কিন্তু সেফ, আপনারা একদম সেফ থাকলেন। আপনাদের আর পরবর্তী সময় নোটিফিকেশন আসলে যদি আসে এই ধরনের, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আসবে, তাছাড়া কিন্তু আসার কোনো আর চান্স নাই। ঠিক আছে, অন্য ল্যাঙ্গুয়েজও রাখতে পারেন, তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কোনো কথা নেই। কিন্তু এই যে আমি যেটা বললাম আর কি, যদি অ্যাডভার্টাইজমেন্টে যদি সমস্যা হয় তাহলে পরবর্তী সময় আপনাকে পস্তাতে হবে। আর যদি অ্যাডভার্টাইজমেন্টে এই ধরনের যদি কিছু না দেয় তাহলে তো ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বোঝা গেল? তো এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে শুনে তারপর আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনারা এক্সামটা দেবেন খুব ভালো করে এবং ভালো নম্বর নিয়ে কোয়ালিফাই করুন। 100% আপনাদের চাকরি থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি এবার কলকাতায় আছেন, ওয়েস্ট বেঙ্গলে আমরা আছি ধরে নিন। তো ওয়েস্ট বেঙ্গলে আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে নিলাম আমি অ্যাসামিস। এস ফর এক্সাম্পল, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি নিলাম অ্যাসামিস আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিলাম আমি ইংলিশ। তো এবারে ওয়েস্ট বেঙ্গলে আমি যখন চাকরি করব তখন তো আমার সাবজেক্ট বাংলা, তো আমার সাবজেক্টই আমি নিলাম না। যেহেতু বাংলা সাবজেক্টই আমি নিলাম না, ল্যাঙ্গুয়েজ 1-এও নাই 2-তেও নাই, তাহলে আমি অ্যাপ্লাই করবো কী করে চাকরিতে? আমি তো চাকরি পাবোই না। আমি এবারে 150-150-150-এর মধ্যে যদি 140 পেয়ে যাই তাহলে তো আমার চাকরি হবে না স্যার। কারণ এখানে ল্যাঙ্গুয়েজ 1-এও আমার বাংলা নাই, ল্যাঙ্গুয়েজ 2-এও আমার বাংলা নাই। কিন্তু WB-তে ওয়েস্ট বেঙ্গলে আমার অনেক বাংলা মিডিয়াম স্কুল আছে যেখানে আমি চাকরি করতে চাই। তো এখানে ল্যাঙ্গুয়েজ 1-এ আমার বাংলা আমি নেইনি, ল্যাঙ্গুয়েজ 2-তেও নেইনি, তো আমি কী করে চাকরি পাবো? বুঝলেন কথাটা? তো এই জন্য ভাষা সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, আমরা পরবর্তী সময় দেখে নেব। ঠিক আছে, তো এই ধরনের আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে এক্সাম দিন, আশা করি আপনাদের রেজাল্ট ভালো আসবে। ধন্যবাদ, জয় হিন্দ। এবং প্রত্যেক দিন এই ধরনের ক্লাস আমরা কিন্তু কন্টিনিউ করছি। আমরা সহজগুরু অ্যাপেও আমাদের ক্লাস চলছে, কিংবা আমরা ইউটিউবেও আমাদের ক্লাস চলছে, আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।